আপনাদের সবাইকে স্বাগতম আজকের টেন্সের 7 নাম্বার এপিসোডে। আজকে টেন্সের 7 নাম্বার এপিসোডে আমি আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স। বিগত 6টি এপিসোড আমি আলোচনা করেছি প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট কন্টিনিউয়াস পর্যন্ত। আজকে আলোচনার বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো চলুন শুরু করা যাক। পাস্ট পারফেক্ট টেন্স যার বাংলা হচ্ছে পুরাঘটিত অতীতকাল বা সময়। আমরা জানি পাস্ট মানে অতীত, পাস্ট মানে অতীত, পুরাঘটিত বর্তমান কাল, পুরাঘটিত অতীতকাল বা সময়। পাস্ট পারফেক্ট টেন্স বাংলা চিনিবার উপায়। বাংলা ক্রিয়া শেষে ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলাম, ইয়া ছিলেন থাকিবে। এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আমি বলছি পূর্বে যে কোনো পারফেক্ট টেন্স মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা হোক প্রেজেন্ট পারফেক্ট, হোক পাস্ট পারফেক্ট, সেটা হোক ফিউচার পারফেক্ট। পারফেক্ট কথাটি উল্লেখ থাকলে আমরা সেখানে ব্যবহার করব হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি3। এক্সাম্পল যেমন আমি ইংরেজি শিখিয়াছিলাম বা শিখেছিলাম। এখানে কিন্তু বাংলা বাক্যে ক্রিয়া শেষে ইয়া ছিলাম কথাটি উল্লেখ আছে, এই জন্য এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এটার ইংরেজি হচ্ছে আই হ্যাড লার্ন ইংলিশ। সাবজেক্ট আই, অক্সিলারি ভার্ব হ্যাড, ভি3 হচ্ছে লার্ন, অবজেক্ট ইংলিশ। তাহলে আই হ্যাড লার্ন ইংলিশ। লার্ন মানে শেখা, LEARN, এর পাস্ট ফর্ম হচ্ছে লার্নড, লার্নের পাস্ট ফর্ম হচ্ছে লার্ন। তাহলে আই হ্যাড লার্ন ইংলিশ। পাস্ট পারফেক্ট টেন্স ইন্টারোগেটিভ কীভাবে করব, এবার আসি পাস্ট পারফেক্ট টেন্স কীভাবে ইন্টারোগেটিভ করা যায়। আমরা জানি যে কোনো টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে সেই টেন্সে কী করতে হবে, অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব যাই থাকুক না কেন সেটাকে আমরা কি করব, শুধুমাত্র সামনে নিয়ে আসলে সেটি হয়ে যাবে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন এক্সাম্পল আমি কি করছি, হেডটাকে শুধুমাত্র সামনে নিয়ে আসছি, বাকি যা আছে তাই কিন্তু রয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমি কি ইংরেজি শিখিয়াছিলাম বা শিখেছিলাম, তাহলে হ্যাড আই লার্নড ইংলিশ, শুধুমাত্র আমরা কি করছি, এটা হেডটাকে সামনে নিয়ে আসছি, বাকি যা আছে তাই রয়ে গেছে। এবার আসি নেগেটিভ সেন্টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স যে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য হলে সেটি আমরা কিভাবে করব। এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড নট প্লাস ভি3 প্লাস অবজেক্ট। প্রথমে বলবে হচ্ছে সাবজেক্ট হেড নট প্লাস ভি3 প্লাস হচ্ছে অবজেক্ট। যেমন আমি ইংরেজি শিখিয়াছিলাম বা শিখিয়াছিলাম না, তাহলে আই হ্যাড লার্নড ইংলিশ। আই হ্যাড নট, এখানে হবে I had not learned English, বিকজ যেহেতু এটি নেগেটিভ সেন্টেন্স। আমরা জানি নেগেটিভ সেন্টেন্স অবশ্যই কী থাকবে, নট শব্দটি উল্লেখ থাকবে, সেটা অক্সিলারি ভার্বের পর। এবার আসি ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। যদি ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ একত্রিত থাকে অর্থাৎ হাববোধক প্রশ্নবোধক বাক্য প্লাস নাবোধক বাক্য দুটি যদি একত্রে থাকে তাহলে সেটা আমরা কিভাবে করব। ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ এর গঠন হচ্ছে হ্যাড নট, শুধুমাত্র হ্যাড নটকে আমরা সামনে নিয়ে আসবো, বাকি যা আছে কিন্তু তাই রয়ে গেছে। হ্যাড নট সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস শেষে প্রশ্নবোধক চিহ্ন। আবার বলছি যে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে হ্যাড নট প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট শেষে প্রশ্নবোধক চিহ্ন। এটি শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। এবার আসি উদাহরণ এক্সাম্পল, যে আমি কি ইংরেজি শিখিয়াছিলাম না, এখানে কয় শিকার কি, আবার শেষে আছে না, কি না থাকার কারণে এটি হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। কি থাকার কারণে ইন্টারোগেটিভ আর না থাকার কারণে সেটি নেগেটিভ। তাহলে এটার এক্সাম্পল হচ্ছে হ্যাড নট আই লার্নড ইংলিশ। আমি কি ইংরেজি শিখিয়াছিলাম না, হ্যাড নট আই লার্ন ইংলিশ। অথবা এটা বলা যেতে পারে হ্যাড আই নট লার্ন ইংলিশ। হ্যাড আই নট, এই নটটাকে যদি আমরা সাবজেক্টের পরেও দিই তাও কিন্তু কারেক্ট,
সেটাও 100% কারেক্ট। দুটাই কারেক্ট, কোনোটাই সমস্যা ভুল না। যেভাবে ইচ্ছা আপনারা যেভাবে সুবিধা হয় দিতে পারেন। এবার আসি, এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে 1 নাম্বার চেনার উপায়। এখন যদি পাস্ট পারফেক্টের আরেকটি চেনার উপায়, সেটা হচ্ছে যদি একটি একটি মানে বাক্যে দুটি অংশ থাকে, তাহলে আমরা সেটা কিভাবে করব। এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি ভুল করে থাকে, অনেকে এটা আবার বুঝতেই পারে না। তো আমি এটা আলোচনা করব ডিপলি, যাতে তোমরা সবাই এটা খুব সহজে বুঝতে পারো। যে অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে আরম্ভ হয়েছিল সে কাজটি পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে আরম্ভ হয়েছিল সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই লাইনটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। কারণ এখানে আমাদের বোঝার কিছু আছে যে অতীতকালে দুটি কাজ, অর্থাৎ অতীতকালে যদি দুটি কাজ হয় তার মধ্যে যে কাজটি পূর্বে অর্থাৎ আগে আরম্ভ হয়েছিল সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে হয়েছিল সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এর গঠন অনুসারে আমরা সাজাতে পারি যে 1 নাম্বার স্ট্রাকচার। 1 নাম্বার স্ট্রাকচারটাতে কি বলছে, প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স বিফোর প্লাস ইনডিফিনিট টেন্স, অর্থাৎ বিফোর কথার অর্থ কি, পূর্বে। আমরা জানি বিফোর কথার অর্থ পূর্বে, তাহলে বিফোর মানে পূর্বে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স পূর্বে। আর যদি বলে আফটার, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স পরে। আফটার মানে পরে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স পরে। দ্বিতীয় স্ট্রাকচারটা বলছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স আফটার পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ যদি অতীতকাল দুটি কাজের মধ্যে কাজটি পরে সংঘটিত হয় তাহলে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট, পরেরটা হলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পূর্বে হলে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন এখানে পরের স্ট্রাকচারটি বলছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। যদি আফটার পরে কথাটি উল্লেখ থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটি দিব পরে, আর যদি পূর্বে কথাটি উল্লেখ থাকে বিফোর, তাহলে আমরা দিব পাস্ট পারফেক্টটা আগে। তাহলে পরে থাকলে আমরা দিব ফার্স্ট ইনডিফিনিট টেন্স, দেন আফটার, তারপর পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি বিফোর থাকে অর্থাৎ পূর্বে থাকে তাহলে আমরা কি করব, প্রথমে দিব পাস্ট পারফেক্ট টেন্স, দেন বিফোর, তারপরে আবার পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এটা মনে রাখার কৌশল হচ্ছে বিফোর কথা থাকলে পাস্ট পারফেক্টটা পূর্বে, আফটার কথা থাকলে পাস্ট পারফেক্ট পরে। যেমন এক্সাম্পল হচ্ছে যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। কে আসিবার পূর্বে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। অতএব এখানে দেখা যাচ্ছে রোগীটি কিন্তু আগে মারা গেছে, দেন ডাক্তার আসছে। তাহলে এখানে পূর্বের ইংরেজি কি, বিফোর। তাহলে আমরা কোনটা আগে নেব, পাস্ট পারফেক্ট টেন্সটি আগে নেব। আর এখানে পাস্ট পারফেক্ট কোনটি, এই অংশটাকে আমরা আগে নিয়ে আসবো। তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, দেন বিফোর, তারপরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্সটিকে দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হ্যাড, তারপর V3, তাহলে দি পেশেন্ট হ্যাড ডাইড, তারপরে স্ট্রাকচার অনুযায়ী বিফোর, দেন দ্য ডক্টর কেম, অর্থাৎ এইটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এতটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবার হচ্ছে দ্বিতীয় নম্বর উদাহরণ। 3 নম্বর উত্তর হচ্ছে যে ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, অর্থাৎ ডাক্তার এখানে আগে আসছে, দেন রোগীটি মারা গিয়েছে। পরে কথাটি দ্বারা আমরা কি বুঝি, পরের ইংরেজি হচ্ছে আফটার। তাহলে এখানে যে কাজটি আগে হয়েছে এই সেন্টেন্সটি, সেটি হচ্ছে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কোন কাজটি আগে আসছে, ডাক্তার আগে আসছে, দেন হচ্ছে পরে রোগীটি মারা গিয়েছে। তাহলে এখানে কী হবে ইংলিশ অনুযায়ী, দি পেশেন্ট ডাইট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপর কি বসবে, আফটার বসছে, দেন দ্য ডক্টর হ্যাড কাম, তারপর কি বসছে, দ্য ডক্টর হ্যাড কাম। বিকজ দ্য ডক্টর হ্যাড কাম কেন বসছে, এটু যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স। আমি বলছি আফটার মানে পাস্ট পারফেক্ট টেন্সের অংশটি হবে পরে, আর বিফোর থাকলে পাস্ট পারফেক্ট টেন্সই হবে পূর্বে। তো এই ছিল মূলত আজকের আলোচনা।
পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। সবাইকে ধন্যবাদ, এতদিন সময় পর্যন্ত তোমরা যারা লেগে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব আগামী নেক্সট এপিসোড আরও সুন্দরভাবে ক্লিয়ার করতে, আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো আগামী এপিসোড, অর্থাৎ আজকে হচ্ছে 7 নাম্বার এপিসোড, আগামী 8 নাম্বার এপিসোডে আমি আলোচনা করব 8 নাম্বার এপিসোডে আমি আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ টেন্সের 8 নাম্বার আর এপিসোড আলোচনা হবে আগামী পর্বে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।